জাসদ ছাত্রলীগ তরুণ প্রতিবাদী মানসিকতা যারা ছিল তারা কিন্তু জাসদ ছাত্রলীগে ব্যাপকভাবে যোগ দিতে থাকে। শেখ মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার 13 দিন আগে আমি ওই সংগঠনে যোগদান টের পেলাম যে আমি যে রুমে থাকি সেই রুমের লোকেরা কোনো একটা ইসলামী সংগঠন করে, কিন্তু এটা তারা গোপন রেখে চলতেন। এই নির্বাচনের সময় নৌকার সিল বানায় আনা হয় আর পোস্টারগুলো আমরা হাতে লিখতাম, হাতে লিখে লিখে আমরা দিতাম। আমাদের চাইতে যারা সিনিয়র তারা গিয়ে ওগুলা লাগাইতেন বিভিন্ন জায়গায়। তো সেই অর্থে আমি ছাত্রলীগের সত্তরে হাতে লেখা পোস্টারের কর্মী। তখন আমার ছাত্রলীগ কি আর রাজনীতি কি তা হয়তো বুঝি না ভালো করে, সবার সাথে এই স্রোতের তালে এটা করেছি। যখন জাসদ জন্ম নিল তখন স্বাভাবিকভাবেই দেশের তরুণ প্রতিবাদী মানসিকতা যারা ছিল তারা কিন্তু জাসদ ছাত্রলীগে ব্যাপকভাবে যোগ দিতে থাকে। আমিও তাদের ওই স্রোতেই বলা যাবে যে আমি যোগ দিয়েছি। এমসি কলেজে ভর্তি হওয়ার পরে কিছুদিন থাকলাম, থাকার পরে দেখলাম যে এরাও আবার ব্যাংক লুট করা শুরু করলো, এরাও আবার থানা লুট, অস্ত্র লুট করা শুরু করলো, বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের অপকর্ম শুরু করলো। তখন আর এদের উপরেও বিতৃষ্ণা এসে গেল, কিছুদিন অফ হয়ে গেলাম। কিন্তু আমি তাদের কিছু জিনিস জানতাম, এই জানার কারণে আমার জীবন তখন একটু ঝুঁকিতে ছিল। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তখন এই তিনটা লীগই ওদের মূলত ছিল, আর বড় কোনো লোক ছিল না। হয়তো কৃষক লীগ ছিল, আমরা জানতাম। এখন যে যত লীগের জন্ম হয়েছে এগুলো তখন ছিল না। এরা তখন ব্যাপক লুটপাট, ধ্বংসযজ্ঞ শুরু করে। আমরা বাপ চাচা দুইজন ছিলেন, চাচা আমার আব্বার ছোট, সেকেন্ড কাজিন যে উনি ইপিআর এর একজন ছোট তরুণ অফিসার ছিলেন। মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেন এবং শাহাদত বরণ করেন। দেশ স্বাধীন হওয়ার পরে অনেক দিন পরে আমরা নিশ্চিত হয়েছে যে উনি আর দুনিয়ায় নাই। পাকিস্তান থেকে যখন সর্বশেষ সবাই চলে আসলো, বন্দী যারা ছিল, তখন বুঝলাম যে উনি আর নাই। শেষ পর্যন্ত আমরা খবর পেয়েছি যে তিনি তৃতীয় দিনেই মুক্তিযুদ্ধে সরাসরি ইপিআররা আর্মির সাথে কাঁধ মিলাইয়া যখন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তখন তিনি হালেশ্বর এলাকায় চট্টগ্রামে তিনি মারা যান। তারা তখন অনেকেই তাদের যাকে বিশ্বাসঘাতক তাদের দৃষ্টিতে মনে হতো তারা মেরে ফেলত। না, আমি তো বিশ্বাসঘাতক, আমি তো ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি এই রাজনীতিতে, এই রাজনীতি আমি করবো না। তো শেষ পর্যন্ত কিছুদিন আমি বাড়িতে চলে গেলাম হোস্টেল থেকে। হোস্টেলে আর থাকলাম না, এমসি কলেজ হোস্টেল থেকে বড় ভাইদের পরামর্শে আমি চলে গেলাম। তারপরে ওনারা নেগোশিয়েট করে আশ্বস্ত করলেন যে সে তোমাদের কোনো ক্ষতি করবে না। তখন আমাকে ফিরাই নিয়ে ওনারাই নিয়ে গেলেন, আবার আমার ক্লাসটা শুরু হলো। তো এই অবস্থায় জাসদও আমার ত্যাগ। তখন শিশু মন বা কিশোর মন তো চঞ্চল থাকে। আমি অটোমেটিক্যালি হোস্টেল লাইব্রেরি থেকে তখন মানসিক প্রশান্তির জন্য কোরআন পড়া শুরু করলাম। টের পেলাম যে আমি যে রুমে থাকি সেই রুমের লোকেরা কোনো একটা ইসলামী সংগঠন করে, কিন্তু এটা তারা গোপন রেখে চলতেন। তারা খুবই গোপনীয়তা রক্ষা করতেন। পরে আমি জানতে পেরেছি যে তারা একটা ইসলামী ছাত্র সংগঠনের সাথে ছিলেন এবং তাদের কাছ থেকে আমি আবদার করে দাওয়াত গ্রহণ করেছিলাম। তাদের তখন সতর্কতার প্রয়োজনও ছিল। এরকম যারা আছেন তাদের জীবনও খুব ঝুঁকির মুখে ছিল। এইভাবেই এই দিকে ইসলামী ছাত্র সংগঠনের দিকে আমার ঝুঁকা। শেখ মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার 13 দিন আগে আমি ওই সংগঠনে